আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে স্বাগত। আর মাত্র ২ দিন পরে আমাদের প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচন এবং একটি গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে আমরা অবশ্যই হায়ের পক্ষে রায় দিব। কারণ হা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, হা হচ্ছে পরিবারতন্ত্রের বিরুদ্ধে অবস্থান, হা হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান, হা হচ্ছে আজাদীর পক্ষে, হা হচ্ছে আগামী নতুন বাংলাদেশ গড়ার পক্ষে, হা হচ্ছে হাদির পক্ষে। কাজেই আমরা অবশ্যই হায়ের পক্ষে রায় দেব ইনশাল্লাহ। আর জাতীয় সংসদ নির্বাচন আমরা কাকে ভোট দিব? সমাজে একটি কথা প্রচলিত আছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। কিন্তু কথাটা ঠিক নয়। কারণ আপনি একজন দুর্নীতিবাজকে ভোট দিতে পারেন না, আপনি একজন ব্যাংক লুটেরাকে ভোট দিতে পারেন না, আপনি একজন চাঁদাবাজকে ভোট দিতে পারেন না। আপনার ভোট আপনি দিবেন, সৎ এবং যোগ্য ব্যক্তিকে দিবেন। এটাই হবে স্লোগান। এখন প্রশ্ন হচ্ছে, আপনি সৎ এবং যোগ্য ব্যক্তি কিভাবে চিনবেন? কারণ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী অনেক একটি বড় এরিয়া নিয়ে তার এলাকা নির্ধারণ করা হয়। সেই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে সবার পক্ষে চেনা সম্ভব নয়। কিন্তু বর্তমানে এই মিডিয়ার যুগে তার বিভিন্ন বক্তৃতা, কথাবার্তা আমরা শুনতে পাই। এবং যে দল থেকে দাঁড়িয়েছে সেই দলের নেতার কথা আমরা শুনতে পাই। তার বক্তব্য অনেকাংশে নির্ভর করে তার আগামী রাজনীতি কী হবে, সে আগামীর বাংলাদেশ কিভাবে করবে। এটা থেকেও আমাদেরকে নির্ধারণ করতে হবে আমার ভোট আমি কাকে দেব। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার গ্রামের, আপনার পাশের বাড়ির লোকজন আপনার কাছে ভোট চাচ্ছে কোনো প্রার্থীর পক্ষ হয়ে। যে ব্যক্তি আপনার কাছে ভোট চাচ্ছে সে ব্যক্তিটি আসলে কিরকম? সে কি সৎ? সে কি আদর্শবান? সে কি মিথ্যাবাদী? সে কি মুনাফিক? সে কি নামাজি? সে কি ভালো লোকের সঙ্গ নিয়ে চলে? নাকি সে অসৎ কাজে লিপ্ত? দোকান থেকে মানুষের কাছে ধমক দিয়ে জিনিসপত্র নিয়ে যায়, তার মূল্য পরিশোধ করে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, নেশা করে, চাঁদাবাজি করে এবং অন্যের জায়গা জমি দখল করে ভোগ করে, অন্যের উপরে প্রভাব বিস্তার করে। নাকি সে আপনার সাথে ভালো ব্যবহার করে, সমাজে ভালো লোক হিসেবে পরিচিত, সে অন্যের জিনিস মেরে খায় না, ন্যায় ও আদর্শের সাথে চলে, ভালো লোকের সাথে চলে, সৎ কাজের সাথে থাকে, অসৎ কাজকে ঘৃণা করে। এখান থেকে আপনাকে নির্ধারণ করতে হবে প্রার্থীটির চরিত্র কেমন হবে। যে প্রার্থীর চরিত্র ভালো, যে প্রার্থী সৎ, যে প্রার্থী অন্যের হক মেরে খাবে না, নতুন বাংলাদেশ বিনির্মাণে তার একান্ত ইচ্ছা আছে এবং জুলাইকে যে সম্মান করে, জুলাইকে যে ধারণ করে এবং ভিনদেশী দালালি যে পছন্দ করে না, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে এবং আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সেই চিন্তা করে আপনি আপনার ভোটটি সৎ ও যোগ্য পাত্রে দিবেন ইনশাআল্লাহ। কাজেই ১৭ বছর পরে আমরা যে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। ২৪-এর এই বিপ্লবের পর যদি আমরা আমাদের দেশ পরিচালনার নেতা নির্বাচনে ভুল করি, তাহলে আমাদের অবস্থা আগের চাইতেও খারাপ হইতে পারে। যারা দেশকে ভালোবাসে না, রাজনীতিকে যারা ব্যবসা মনে করে, নিজের আখের গোছানোর কাজ বলে মনে করে এবং জয়ের আগেই যারা দেশের সম্পদ লুটপাট করে ব্যাংকে খালি করে বিদেশে স্ত্রী পুত্রের নামে পাচার করে দিয়েছে, তাদের থেকে আমাদের অবশ্যই সাবধান হতে হবে। কারণ তারা ক্ষমতায় আসে আবার আরো অধিক লুটপাট করে দেশকে খালি করে দিবে। সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কাজেই আমি মনে করি আমার দেশের মানুষ যথেষ্ট সচেতন।
আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে, দেশের ভবিষ্যতের কথা ভেবে আপনাদের যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচন করতে হবে এবং সেই সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। শুধু ভোট দিলেই হবে না, এই ভোট যাতে গণনা সঠিক হয় এবং তার রেজাল্ট যাতে সঠিকভাবে প্রকাশিত হয়, সেদিকেও সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কাজেই 12 তারিখের আমাদের ভোট ন্যায়ের পক্ষে হোক, 12 তারিখে আমাদের ভোট দুর্নীতির বিরুদ্ধে হোক, 12 তারিখে আমাদের ভোট নতুন বাংলাদেশ গড়ার পক্ষে হোক। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।